नमस्कार बंधुरा आमी डॉक्टर सुब्रत आचार्य और आपनारा देखছেন আপনাদেরই প্রিয় চ্যানেল শ্রী সুব্রত অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেন্সি। आज এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব আগামী 31শে ডিসেম্বর দেবগুরু বৃহস্পতি তার গতি পরিবর্তন করছে, অর্থাৎ দীর্ঘদিন বক্রী অবস্থায় ছিল, বক্রী অবস্থা থেকে মার্গী হচ্ছে মেষ রাশিতে। আর দেবগুরু বৃহস্পতির এই মার্গী গতির পরিবর্তনে আগামী 2024 সালের জানুয়ারি থেকে এপ্রিল মাস পর্যন্ত এই 4টি মাস কি ফল আসবে মিথুন রাশি বা লগ্নের জাতক কিংবা জাতিকাদের জীবনে। দীর্ঘদিন বক্রী বৃহস্পতির প্রভাবে মিথুন রাশি বা লগ্নের জীবনে বিশেষত কর্মক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে, বৈবাহিক জীবনে বিভিন্ন সমস্যা আসছিল। আগামী 4টি মাস অর্থাৎ 2024 সালের নতুন বছরে কি ফল নিয়ে আসবে সে বিষয়ে এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব। তাই ভিডিওটি ইনফরমেটিভ হতে চলেছে, ভিডিওটি শেষ পর্যন্ত আপনারা দেখবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন, ভালো লাগলে বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন। যারা নিজেদের জন্মকুণ্ডলী অ্যানালিসিস করতে চাইছেন তারা বুকিং নম্বরে যোগাযোগ করে নিজেদের কুণ্ডলী অ্যানালিসিস করতে পারেন। আসুন দেখে নেওয়া যাক 2024 সালের একেবারে শুরুতেই অর্থাৎ জানুয়ারি মাস থেকে এপ্রিল মাস পর্যন্ত কি ফল নিয়ে আসবে আপনাদের জীবনে। মিথুন রাশি বা লগ্নের সাপেক্ষে দেবগুরু বৃহস্পতি হলো সপ্তম এবং দশম গৃহের অধিপতি। সপ্তম ভাব থেকে আমরা যে বিচারগুলো করে থাকি, ব্যবসা বাণিজ্য, বৈবাহিক সম্পর্ক, সেই সাথে যে কোনো রিলেশনশিপ, ছোটখাটো ভ্রমণ এবং পার্টনারশিপ, ব্যবসা সংক্রান্ত বিষয়ে বিচার করে থাকি। অন্যদিকে দশম হলো আপনার কর্ম অর্থাৎ প্রফেশনের ক্ষেত্র, সেই সাথে পিতা বিচার করা হয় দশম ক্ষেত্র থেকে। তাই এই দুটি গুরুত্বপূর্ণ ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি দীর্ঘদিন আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে একাদশ ভাবে বক্রী ছিল। তাই এই সমস্ত বিষয়ে বেশ কিছু নেগেটিভ প্রভাব আসছিল, কিন্তু আগামী 31শে ডিসেম্বরের পর থেকে এপ্রিল মাস পর্যন্ত গুরু কিন্তু মেষ রাশিতে অবস্থান করবে, অর্থাৎ আপনার একাদশ ভাবে অবস্থান করবে। একাদশ গৃহ থেকে আমরা লাভ ভাব বিচার করি, অর্থাৎ সার্বিক সফলতার গৃহ, সেই সাথে বয়স্ক বন্ধু বান্ধব, প্রতিবেশী সংক্রান্ত বিষয়েও কিন্তু বিচার করা হয়। তাই একাদশ ভাবে দেবগুরু বৃহস্পতি থেকে কি ফল নিয়ে আসবে আপনার জীবনে। প্রথমত দেখুন, দেবগুরু বৃহস্পতি একাদশ ভাবে থেকে আপনার সার্বিক সফলতাকে আরো দ্রুত এগিয়ে নিয়ে যাবে। তাই আগামী 4টি মাস অর্থাৎ জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল আপনাদের জন্য যথেষ্ট পজিটিভ রেজাল্ট আনতে চলেছে। দেবগুরু বৃহস্পতি যেখানে অবস্থান করে এবং সেখান থেকে যে গৃহকে দেখে সেই গৃহের প্রভাবকে আরো বাড়িয়ে দেয়। যেহেতু দেবগুরু বৃহস্পতি একাদশ ভাবে থেকে তার পঞ্চম দৃষ্টি আপনাদের রাশি সাপেক্ষে তৃতীয় ভাবে থাকছে, তাই তৃতীয় ভাব হলো আপনার ভাই বোনের সঙ্গে সম্পর্ক, আপনার সাহসিকতা, ছোটখাটো ভ্রমণ, কর্মের প্রচেষ্টা সবকিছুই কিন্তু বিচার করা হয় এই তৃতীয় ভাব থেকে। তাই এই সমস্ত ক্ষেত্রে আপনারা অবশ্যই পজিটিভ রেজাল্ট পাবেন। তাই ভাই বোনের সঙ্গে সম্পর্কের উন্নতি ঘটবে, ছোটখাটো ভ্রমণের যোগ তৈরি হবে, সেই সাথে আপনার কর্মক্ষেত্রে অনেক বেশি কাজ করার ইচ্ছা জাগবে, সাহসিকতার সঙ্গে এগিয়ে যাবেন 2024 সালের জানুয়ারি থেকে এপ্রিল মাস পর্যন্ত। পরবর্তী যে গৃহ অর্থাৎ দেবগুরু বৃহস্পতি সপ্তম দৃষ্টি দিয়ে আপনার রাশি সাপেক্ষে পঞ্চম ভাবকে সে দেখবে। তাই পঞ্চম গৃহে গুরুর দৃষ্টির জন্য আপনার সন্তান সংক্রান্ত বিষয়ে পজিটিভ রেজাল্ট আসবে। যারা দীর্ঘদিন বৈবাহিক সম্পর্কে রয়েছেন, ফ্যামিলি প্ল্যানিং নিয়ে ভাবছেন, তাই সন্তান প্রাপ্তির যোগ তৈরি হতে পারে এই সময়। যারা উচ্চ বিদ্যা সংক্রান্ত বিষয়ে প্রচেষ্টা চালাচ্ছেন তাদের জন্য দরজা খুলবে, তাই ভালো ইউনিভার্সিটিতে আপনারা এই সময় অ্যাডমিশন নিতে পারবেন। আপনাদের কো কারিকুলাম অ্যাক্টিভিটিতে প্রোগ্রেস করবেন। তাই ক্রিয়েটিভ ক্ষেত্রে যারা যুক্ত রয়েছেন দেবগুরু বৃহস্পতি সপ্তম দৃষ্টি পঞ্চম ভাবকে দেওয়ার জন্য অত্যন্ত পজিটিভ রেজাল্ট আসবে। তাছাড়া প্রেম, ভাব ভালোবাসার সম্পর্কের ক্ষেত্রে উন্নতি ঘটবে। যারা দীর্ঘদিন সম্পর্কের মধ্যে রয়েছেন, কোনোভাবেই সম্পর্ক এগোচ্ছে না, তাদের জন্য কিন্তু আগামী 4টি মাস নতুন বছরের ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ রেজাল্ট নিয়ে আসবে দেবগুরু বৃহস্পতি। দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টি আপনাদের রাশি সাপেক্ষে সপ্তম ভাবে দেবে। তাই সপ্তম গৃহ থেকে দাম্পত্য জীবন, আপনাদের ব্যবসা বাণিজ্য, পার্টনারশিপ, যে কোনো সম্পর্কের ক্ষেত্রটি বিচার করা হয়। তাই গুরু তার নিজের গৃহকে দেখবে নবম দৃষ্টি দিয়ে। তাই অত্যন্ত পজিটিভ রেজাল্ট আসতে চলেছে
আপনাদের ব্যবসা সংক্রান্ত বিষয়। আপনার রাশির অধিপতি বুধ হলো ব্যবসার কারক গ্রহ, তাই এই সময় থেকে আপনারা নতুন কোনো ব্যবসা শুরু করতে পারেন, পুরনো ব্যবসাতে ভালো লাভবান হবেন। তাছাড়া এই সময়ে আপনারা পার্টনারশিপ ব্যবসাতে যদি এগিয়ে যেতে চান অত্যন্ত পজিটিভ রেজাল্ট পাবেন। একাদশ সপ্তমের যোগ তৈরি হবে এই সময়। যারা দীর্ঘদিন দাম্পত্য সমস্যার মধ্যে রয়েছেন তাদের জন্য কিন্তু 2024 সালের জানুয়ারি থেকে এপ্রিল মাস পর্যন্ত অত্যন্ত পজিটিভ রেজাল্ট আসবে। সম্পর্ক এগিয়ে যাবে, সম্পর্ক ভালো হবে। দেবগুরু বৃহস্পতির বক্রী গতির জন্য যারা সম্পর্কের সমস্যায় ভুগছিলেন সেখান থেকে অবশ্যই মুক্তি পাবেন। যারা নতুন বিবাহের বিষয়ে প্রচেষ্টা চালাচ্ছেন তাদের জন্য কিন্তু নতুন সম্পর্ক বা বিবাহের যোগাযোগ তৈরি হতে পারে আগামী 2024 সালের প্রথম 4টি মাসের মধ্যে। তাই এই সময় আপনারা প্রচেষ্টা চালান। পার্টনারশিপ ব্যবসার পাশাপাশি এই সময় ছোটখাটো ভ্রমণেরও যোগ তৈরি হবে ব্যবসা সংক্রান্ত বিষয়ে। তাই সার্বিক দিক থেকে বলা যেতে পারে দেবগুরু বৃহস্পতির এই গতির পরিবর্তনে আগামী 4টি মাস আপনাদের জন্য যথেষ্ট পজিটিভ রেজাল্ট নিয়ে আসবে। তবে এর সঙ্গে বেশ কিছু গ্রহগত অবস্থানের কথা আপনাদের জানা দরকার। বিশেষত রাহু আপনাদের রাশি সাপেক্ষে কর্মভাবে থাকবে। কর্মভাবে থেকে তার পঞ্চম দৃষ্টি কিন্তু ষষ্ঠ ভাবকে দেবে। তাই এই সময়ে আপনারা শত্রু বিজয় করবেন। শত্রু থেকে যদিও সতর্ক থাকতে হবে, রোগ ভোগ থেকে অবশ্যই মুক্তি পাবেন, তবে বাইরের খাবার দাবারের বিষয়ে সতর্ক হতে হবে, ঋণ থেকে দূরে থাকার চেষ্টা করতে হবে। এই সময়ে আপনারা অবশ্যই কর্ম সংক্রান্ত বিষয়ে পরিবর্তন করতে পারেন। যেহেতু রাহু মীন রাশিতে অবস্থান করছে, তাই মীন রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি যেহেতু একাদশ ভাবে রয়েছে, তাই রাহু আপনার জীবনে অত্যন্ত পজিটিভ রেজাল্ট নিয়ে আসবে। অন্যদিকে রাহু তার সপ্তম দৃষ্টি আপনাদের চতুর্থ ভাবকে দেখছে, তাই নতুন গৃহ নির্মাণ, গৃহ সংক্রান্ত পজিটিভ কিছু রেজাল্ট আপনারা পাবেন। তবে কেতু চতুর্থ ভাবে অবস্থান করছে, যদিও বুধের ঘরে কেতু পজিটিভ রেজাল্ট দেয়, তাই গৃহের অন্যান্য মানুষের সঙ্গে একটু ভেবেচিন্তে কথা বলবেন। মায়ের শরীর স্বাস্থ্যের বিষয়ে খেয়াল রাখুন। যে কোনো বিষয়ে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিন। অন্যদিকে রাহুর নবম দৃষ্টি আপনাদের রাশির সাপেক্ষে দ্বিতীয় ভাবকে দিচ্ছে, তাই দ্বিতীয় ভাবে রাহুর দৃষ্টির জন্য স্থায়ী সম্পদের বৃদ্ধি ঘটবে। এই সময় স্থায়ী সম্পদ কেনার জন্য অবশ্যই চোখ কান খোলা রাখবেন। তাই সার্বিক দিক থেকে রাহু কিন্তু আপনাদের যথেষ্ট পজিটিভ রেজাল্ট দেবে আগামী 2024 সালের জানুয়ারি থেকে এপ্রিল মাস পর্যন্ত। অন্যদিকে শনিদেব আপনাদের রাশি সাপেক্ষে ভাগ্যভাবে থাকবে, তাই ভাগ্যভাবের ভাগ্যপতি থাকার জন্য ভাগ্যের উন্নতির যোগ তৈরি হবে। শনিদেব তার তৃতীয় দৃষ্টি আপনাদের একাদশ ভাবকে দেবে। এই সময় বন্ধু বান্ধব এবং প্রতিবেশীর সঙ্গে একটু ভেবেচিন্তে কথা বলবেন, দূরত্ব বজায় রাখার চেষ্টা করবেন, সবকিছু শেয়ার করার দরকার নেই। অন্যদিকে শনিদেবের সপ্তম দৃষ্টি আপনাদের রাশি সাপেক্ষে তৃতীয় ভাবকে দেবে, তাই ভাই বোনের শরীর স্বাস্থ্যের প্রতি অবশ্যই খেয়াল রাখুন, কথাবার্তার বিষয়ে সতর্ক থাকুন। ভ্রমণ সংক্রান্ত বিষয়ে আগে থেকে সমস্ত তত্ত্ব নিয়ে তবেই ভ্রমণে বেরোবেন। এই সময় সাহসিকতার উন্নতি ঘটবে। তাছাড়া শনিদেব তৃতীয় ভাবে দৃষ্টির জন্য আপনারা কর্ম সংক্রান্ত পরিশ্রমকে অবশ্যই বাড়িয়ে দিন, নিষ্ঠা সহকারে কাজকর্ম করুন। অন্যদিকে শনিদেবের দশম দৃষ্টি আপনাদের রাশির সাপেক্ষে ষষ্ঠ ভাবে থাকছে, তাই ষষ্ঠ গৃহে শনিদেবের দৃষ্টির জন্য শত্রু আপনাকে সমস্যায় ফেলতে পারবে না। অন্যদিকে ঋণ থেকে আপনারা মুক্তি পাবেন এবং কর্ম সংক্রান্ত বিষয়ে কঠোর পরিশ্রম করলে অবশ্যই ফল পাবেন। যদিও কর্মের বিষয়ে আপনাদের পরিশ্রম একটু বাড়াতে হবে, আর তবেই সফলতা আসবে আপনাদের। তাই সার্বিক দিক থেকে বলা যেতে পারে আগামী 31শে ডিসেম্বর দেবগুরু বৃহস্পতির বক্রী থেকে মার্গী গতির পরিবর্তনে 2024 সালের প্রথম 4টি মাস অর্থাৎ জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল মিথুন রাশি বা লগ্নের জাতক কিংবা জাতিকাদের জন্য যথেষ্ট পজিটিভ রেজাল্ট আসতে চলেছে। এখন আসবো কি ধরনের উপায় বা টোটকা আপনারা করবেন। প্রথমত বলবো শনিদেবের বীজ মন্ত্র অবশ্যই প্রত্যহ সন্ধ্যার সময় জপ করবেন। ওম প্রাম প্রিম প্রম স্বাহা শনিশ্চরায় নমঃ এই মন্ত্র 108 বার করে জপ করুন। সঙ্গে সন্ধ্যার সময় শনিবার করে অশ্বত্থ গাছের গোড়াতে সরষের তেলের প্রদীপ নিবেদন করুন। ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ এই মন্ত্র 108 বার জপ করুন এবং সকালে স্নানের পরে তুলসী গাছের গোড়াতে অবশ্যই জল নিবেদন করুন। তবে রবিবার করে জল নিবেদন করবেন না, এতে ভগবান বিষ্ণুর কৃপায় আপনাদের জীবনে সৌভাগ্য অবশ্যই ফিরবে। এছাড়া শ্রী গণপতি দেবের পূজা অর্চনা করুন, গণপতি দেবকে দুর্বা নিবেদন করুন এবং ওম গং গণপতায় নমঃ এই মন্ত্র প্রত্যহ
108 বার করে জপ করুন। গণপতি দেবকে লাল ফুল নিবেদনে অত্যন্ত প্রসন্ন হয়ে থাকেন। তাই আগামী 4টি মাস এই ধরনের ছোট ছোট উপায় বা টোটকাতে আপনাদের জীবনে অবশ্যই সুখ এবং সমৃদ্ধিতে ভরে উঠবে। আশা করব ভিডিওটি ইনফরমেটিভ হয়েছে। ভালো লাগলে বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন। আগামী ভিডিওতে নতুন কোনো রাশি বা লগ্ন নিয়ে আলোচনা করব। আজ এই পর্যন্ত, নমস্কার।